আমরা দেখি যখন একটা পরীক্ষার রেজাল্ট বের হয়, এসএসসি কিংবা এইচএসসি, যারা অকৃতকার্য হয় তার ভিতর কিছু সংখ্যক আত্মহত্যার পথ বেছে নেয়। কারণটা কি? এটা আসলে অ্যাকচুয়ালি এরা, আমার মনে হয় এরা আবেগে করে এই সমস্ত স্টুডেন্ট গুলো। তারা ভাবে যে সমাজে হয়তো আমাকে কে কি ভাববে, আমি ফেল করলাম, পরিবারের লোক কি ভাববে, প্রতিবেশীরা কি ভাববে, এই যে একটা ভাবনা, এই ভাবনা থেকে হয়তো আবেগে করে ফেলে। যেহেতু ওদের বয়সটা তো খুব হালকা, এই বয়সে এদের কিন্তু আবেগ ভরপুর থাকে। এরা বাস্তবের মুখোমুখি কখনো হয়নি, যেহেতু বাবার আদরের ছেলে, আদরের মেয়ে, ভিতরে এই ভালো আর মন্দের এই পার্থক্যটা এখনো নির্ণয় করার মতো ক্ষমতা ওদের নেই, যার জন্য ওরা আবেগে এই কাজগুলো করে ফেলে। শিক্ষার যে রেজাল্টটাকেই প্রাধান্য দিচ্ছি না প্রকৃত শিক্ষাটাকে প্রাধান্য দিচ্ছি? আমরা বর্তমান তো রেজাল্টকে প্রাধান্য দিচ্ছি। মানে এটা আবার ফ্যামিলির উপরে অনেক কিছু নির্ভর করে, শুধু স্টুডেন্ট এদেরকে দায়ী করলে হবে না। অনেক সময় দেখা যাচ্ছে ফ্যামিলি থেকেও কিছু চাপ টাপ আসে। দেখা যাচ্ছে যে বাবা বলে, ভাই বলে, মা বলে এরকম যে এতদিন ধরে লেখাপড়া করলে কিন্তু রেজাল্ট হলো না, দেখা যাচ্ছে একটা খারাপ আচরণ করলো, খারাপ একটা বিহেভ করলো, এটা তো বয়স সীমা একেবারেই কম। আর রেজাল্ট না হওয়াটা এটা কিন্তু খুব একটা বেশি কিছু না। অনেক আমি দেখছি অনেক বিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের রেজাল্ট আসে না, যে কোনো কারণবশত তাদের রেজাল্ট হয় না। তার মানে এই না তাদের যে মেধা প্রজ্ঞা নেই, এরকম কিন্তু না বিষয়টা। তো সেক্ষেত্রে আমার দৃষ্টিতে যেটা মনে হয়, এই সমস্ত স্টুডেন্টদেরকে এদের মেধাটা ঠান্ডা রেখে, হ্যাঁ, কারোর কথাতে কর্ণপাত না করে এদের উচিত যে আবার পুনরায় আবার হচ্ছে নতুন করে একটা প্রিপারেশন নেওয়া। আচ্ছা, আমরা দেখি যে একটা যখন রেজাল্ট দেয়, রেজাল্টের পরেই আহ, মানুষ মিষ্টি খেতে চায়, যে না তুমি একটা সুন্দর রেজাল্ট করছো, আমাদের মিষ্টি খেতে দিতে হবে। তে অনেকের আছে কি সাধ্যের ভিতরে থাকে না, হয়তো লেখাপড়া করে খুব কষ্টের উপরে, তাদের হয়তো মিষ্টি কেনার মতো সামর্থ্য থাকে না। তাহলে সেক্ষেত্রে এই যে আমরা যে চাচ্ছি একটা পরীক্ষার্থীর কাছে যে হয়তো বা সুন্দর রেজাল্ট করছে বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? এইভাবে চাওয়াটা উচিত নয়। আবার তারপরে মজা করে তো অনেকে চায় যে কিবার মিষ্টি পেলাম না, যেহেতু একটা এটা সামাজিক একটা প্রথা হয়ে গেছে অলরেডি। যারা প্রতিবেশী হয়, প্রতিবেশীরা তো কখনো কাউকে সেভাবে বিচার করে না। তবে বিচার করা উচিত যে আমি যে ব্যক্তিটার কাছে চাচ্ছি, সেই প্রতিবেশীটা আমার, সে আসলে কি সচ্ছল না অসচ্ছল, এটা জানতে হবে। তার মিষ্টি খাওয়ানোর মতো অ্যাবিলিটি আছে না নেই, এটা কিন্তু ভাবতে হবে ফার্স্ট টাইম। আর যদি সে মিষ্টি না দেয়, তাহলে ভাবতে হবে যে তার সত্যি সামর্থ্য নেই, সে মিষ্টি দিতে পারছে না। তো সেক্ষেত্রে তাকে বারবার ইঙ্গিত করে মিষ্টি খাওয়া এগুলো বলাটা উচিত নয়। আমার তো মনে হয় যে ওই ছেলেকেই খাওয়ানোর দরকার, যে ভালো রেজাল্ট করছে, এ প্লাস করছে, গোল্ডেন করছে, তাই না? তো ওকেই, ওই ছেলে হোক ওই মেয়ে হোক, ওকে আমাদের উচিত যে ওকে মিষ্টি খাওয়ানো, যে বসো একটা মিষ্টি খাও। ওর কাছ থেকে চাওয়ার চেয়ে, যেহেতু সে ভালো রেজাল্ট করছে, তাকে আরো সাধুবাদ জানানো উচিত। হ্যাঁ, তারপরে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলতে হবে যে তারাকে দাওয়াত করে নিয়ে ইনভাইট করে তাকে আরো খাওয়ানো, তাকে নতুন পোশাক দেওয়া, বা তাকে গিফট করা, ঘড়ি গিফট করা, বা অন্যান্য বিষয় এগুলো বিভিন্ন যেগুলো তার শিক্ষার যে কোনো একটা জিনিস গিফট করা। হ্যাঁ, এগুলো করলে আরো তার সে আরো উৎফুল্ল হয়। কেউ গোল্ডেন এ প্লাস পায়, কেউ দেখা যাচ্ছে তার চেয়েও অনেক দুর্বল রেজাল্ট করে। সেক্ষেত্রে আমাদের যে স্কুল থেকে যে আমরা কলেজে যাই আর কি, কলেজগুলো বিভিন্ন কিন্তু ক্যাটাগরি হিসেবে কিন্তু সিলেকশন করে, যে এমন রেজাল্টে এইরকম ভাবে হয়তো বা আমরা তাকে সিট দিব আর কি। সেক্ষেত্রে দেখেন যে একটা দুর্বল ছাত্র অনেক সময় ভালো রেজাল্ট করে, আর ভালো ছাত্র কিন্তু দুর্বল রেজাল্ট করে পরিস্থিতির কারণে। তো এই যে ক্যাটাগরিগুলো কি এইভাবে কি বাছাই করে রাখা কি উচিত আপনার যুক্তি বলে মনে হয়? আসলে এটা একটা সত্য কথা। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে একটা ছেলের গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা, অথচ সে দেখা যাচ্ছে যে জাস্ট এ প্লাস পেয়েছে। খুব বেশি যে ডিস্টেন্স হয় তা কিন্তু না, ভালো আর মন্দের ক্ষেত্রে যে খুব বেশি ডিস্টেন্স হয়ে যাবে তা না। সামান্য কিছু ডিস্টেন্স হতে পারে। একটা ছেলের এ গ্রেড পাওয়ার কথা, দেখা যাচ্ছে যে সে হচ্ছে গিয়ে বি গ্রেড পেয়েছে। যার বি গ্রেড পাওয়ার কথা সে এ গ্রেড পেয়েছে, এর সাথে বেশি ডিস্টেন্স হয় না কিন্তু। একজন দেখা যাচ্ছে গোল্ডেন পাওয়ার কথা, দেখা যাচ্ছে যে শুধু এ প্লাস পেয়েছে। হ্যাঁ, তো এক্ষেত্রে এতটুকু ডিস্টেন্স হয়, যে খুব বেশি আহামরি ডিস্টেন্স হয় এরকম না লেখাপড়ার ক্ষেত্রে। তো মেধা প্রজ্ঞা, ওই এ প্লাস যে পায় তারও যে মেধা, আর গোল্ডেন এ প্লাস যে পায় তারও কিন্তু একই মেধা। হয়তো লেখার ক্ষেত্রে বা ওই সময় কমনের ব্যাপারে, কমন টমন পড়ার ব্যাপারে অনেক কিছু একটু এদিক ওদিকে হতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু ক্যাটাগরি একই।